পুরো সপ্তাহের মধ্যে শুক্রবার দিনটা আসলেই অনেক মজার। আর বাচ্চারা সবসময় অপেক্ষা করে শুক্রবারের জন্য। শুক্রবার মানেই ছুটির দিন, আর শুক্রবার মানেই ভালো মন্দ কিছু রান্না করা। আর সেই দিনটাতে প্রচুর পরিমাণে রোদ ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আমার ভিডিওটি শুরু করার আগেই বলে দিই, আপনারা যারা আমার ফারজানাস লাইফস্টাইলে নতুন আছেন তারা অবশ্যই পেজটিতে লাইক, ফলো দেবেন এবং শেয়ার দিতে ভুলবেন না। প্রথমেই আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আগে ছোটোবেলায় আমরা যখন বান্ধবীদের কাছে গল্প করতাম, পেঁয়াজ কাটার সময় চোখে পানি আসলেই ঝগড়াটে। তো আমরা প্রায় খেয়াল করতাম যে পেঁয়াজ কাটার সময় কার চোখ দিয়ে পানি আসছে। তো আমার চোখ দিয়েও অনেক পানি আসছে, তাই বলে ভেবেন না বন্ধুরা আমার অনেক ঝগড়াটে। যাই হোক, প্রথমে এই পেঁয়াজ আমি তেলে দিয়ে নিলাম। পেঁয়াজ আর বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি তেমন একটা রান্না পারি না, টুকটাক যতটুকু রান্না করি তাতেই মালিহা অনেক খুশি। তার তো বিরিয়ানি হইলেই হবে। আর সে বাহিরের বিরিয়ানি পছন্দ করে না, সে বাসাতে রান্না আমার হাতের বিরিয়ানিটাই বেশি পছন্দ করে। তার জন্য ঝালের পরিমাণ একটু কমই দিয়ে দিচ্ছি। আমি রান্না করছিলাম আর সে আমার পাশ দিয়ে বারবার ঘুরঘুর করছে আর বলছে, মাম্মি কখন রান্না শেষ হবে, কারণ তার নাকি আর দেরি সহ্য হচ্ছে না। সে এখনই খেতে পারলে তার জন্য ভালো। মালিহা সাধারণত এমনি কোনো খাবার খেতে চায় না, কিন্তু বিরিয়ানিটা তার খুবই পছন্দ। তারপরও নিজ হাতে খায় না, ওকে খাইয়ে দিতে হয়। মালিহার কথা চিন্তা করেই আমি একটু বিরিয়ানিতে ঝাল কম দিয়েছি। আমার আবার একটু ঝাল বিরিয়ানি না হলে ভালো লাগে না। আর রান্না করার সময় আকাশের ভিউটা দেখেন, অনেক সুন্দর ছিল। নীল আকাশ আর মাঝে সাদা সাদা মেঘ, দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। রান্না করতে করতে হঠাৎই আমার চোখটা এই আকাশের দিকে পড়ল। আর এই পাশে দেখেন একটু বাদাম ছিল। আমি আবার বাদাম খেতে খুব পছন্দ করি। আমি একটু রান্না করার ফাঁকে বাদাম খেয়ে নিচ্ছিলাম। কাজু বাদামটা খেতে খেতে প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন কাঠবাদাম খাচ্ছিলাম। এর ফাঁকে মালিহা যে কতবার এসেছে তার আপনাদের কাছে বলবো কি। দেখতে দেখতে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।